8 আগস্ট দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সংলাপ। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দল সংলাপে যোগ দেয়। সংলাপে আবারও নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। 1 ঘণ্টার সংলাপ শেষে বিএনপি মহাসচিব বলেছেন, নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের 1 নম্বর অধিকার, এটি প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন। সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, তারা প্রধান উপদেষ্টার সঙ্গে 1 ঘণ্টা সময় ধরে আলোচনা করেন। প্রধান আলোচনা ছিল নির্বাচন সংক্রান্ত এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার ও কমিশন নিয়ে। কবে নির্বাচন হবে সেই বিষয়ে একটা রোডম্যাপ দিতে বলেছেন তারা। জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে দেওয়ার যে আইন করা হয়েছে বিগত সরকারের সময়ে, সেটিও বাতিল চেয়েছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, বিতর্কিত কোনো ব্যক্তি যাতে নির্বাচন সংস্কার কমিটিতে না থাকে সেটিও তারা চেয়েছেন। ফ্যাসিবাদীদের সময় গঠিত সব ইউনিয়ন পরিষদ বাতিলের দাবিও জানিয়েছেন তারা। বিএনপি মহাসচিব জানান, 2014 সাল থেকে পরপর 3টি বিতর্কিত ও ভুয়া নির্বাচন করেছে যেসব কমিশন, সেসব কমিশনগুলোর প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যদের আইনের আওতায় আনার কথা বলেছেন তারা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, বিচারপতি খায়রুল নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার মূল হোতা, কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়ে এই বিচারপতি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মূল ভূমিকা পালন করে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে অনেকে দোষর হয়ে কাজ করেছে এবং লুটপাট ও মানুষের উপর নির্যাতনের সহায়তা করেছে। এছাড়া গুম, খুন ও গণহত্যার সহায়তাকারীদের অনেকেই এখনও নিজ নিজ জায়গায় বহাল আছে। অবিলম্বে তাদের সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের সেসব পদে নিয়োগ করার দাবিও তারা জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের মধ্যে 2-1 জন আছেন যারা এই গণ অভ্যুত্থানের বিপ্লবের যে স্পিরিট সেটাকে ব্যাহত করছেন। তাদের সরানোর কথা বলেছে বিএনপি। কিছু আমলা, কিছু পুলিশ কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তি এবং মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কার সহযোগিতায় পালাচ্ছে সেই বিষয়ে সরকারকে দেখার কথাও উল্লেখ করেছেন বলে জানান মির্জা ফখরুল। IPTV USA News Desk।